হতে পারে। মানে সেই বিষয়গুলো আমরা একটু নলেজটা নিয়ে নিই। প্রথমত বিষয় হচ্ছে একটা জিমেল এখন আপনার নিজের এখানে খুলতে হবে, সেটার জন্য আপনার একটা ডিভাইস অথবা একটা ফোন নাম্বার হলে সবচেয়ে বেটার হয়। কারণ প্রত্যেকটা কাজে কিন্তু আপনার সহজ কাজ এবং খুব সহজ পন্থায় কাজ। আপনাকে শুধু সেটাকে ব্যবহার বিধি জেনে আপনার কাজটাকে করতে পারলে আপনি আউটপুটটা অনেক দ্রুতভাবে কি করতে পারবেন। তাহলে এখন কোনভাবে আপনি কাজটা করতে পারবেন সে বিষয়ে আমাদের নলেজে নেই। প্রথম হচ্ছে জিমেলটা কীভাবে ইউজ করবেন এক কথায়। তো জিমেলে আপনি একটা সুন্দর করে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আপনি কাজ করতে পারবেন এবং জিমেলে কিছু ব্যবহার বিধিগুলো আপনাকে গেতে হবে, জানতে হবে। প্রথমত বিষয় হচ্ছে জিমেলে যখন আপনি ব্যবহার বিধিগুলো আপনি জানবেন তখন আপনি কাজগুলো করে আপনি সুন্দর কিছু এখানে বেনিফিট করতে পারবেন। আচ্ছা স্যার কিছু বলতে চাচ্ছেন, আপনার কাছে প্রশ্ন করছে, আপনি প্রশ্ন করতে পারেন। এবার আপনি মাইক্রোফোন অন করে প্রশ্ন করেন। হ্যালো, আপনি মাইক্রোফোন অন করে প্রশ্ন করেন, অসুবিধা নেই। যাও। হ্যাঁ, জিমেলের বিষয়টা মাইক্রোফোন বলছি। অন তো বুঝি না দাদা। মাইক্রোফোন অন তো এবার এবার অন হয়েছে, আমি আপনার কথা শুনতে পাচ্ছি আর কি। লাগান দেখি। বসাবো। মাইক্রোফোন হ্যালো দাদা। হ্যাঁ, আপনার কথা আমি শুনতে পাচ্ছি, আপনি বলেন হ্যালো। কথা। শুনতে পাচ্ছি, আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? এটা কি রে? এই যে অফ না কি রে? রেকর্ড। এই যে মাইক্রোফোন থেকে নেই তো আর আপনার আপনার কানে যে ইয়ারফোনটা আছে, ইয়ারফোনটা আপনি সংযোগ দেন। শুনি হচ্ছে। হুম। ইয়ারফোনটা সংযোগ দেন, ইয়ারফোনটা। আপনার ইয়ারফোনটা সংযোগ দেন, আমার কথা আপনাকে শুনতে হবে, তাহলে নাহলে আপনি কথাগুলো ক্লিয়ার বুঝতে পারবেন না। আমার কথাগুলো আপনার শুনতে হবে বা আমার কথাগুলো আপনাকে বুঝতে হবে, প্রথমত বিষয়টা। হ্যাঁ স্যার, আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, ঠিক আছে। কার্যকর কমে গেল, হোটেলে কার্যক্রম কমে গেল। হ্যাঁ, আসিফ নেওয়াজ স্যার, মাইক্রোফোন অন করেন। হ্যালো, হ্যাঁ আসিফ নেওয়াজ স্যার, মাইক্রোফোনটা অন করেন আর কি। আমার কথা কি স্পষ্ট শোনা যায়? আপনারা কি কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। কারেন্ট অফ হয়ে গিয়েছিল, আবার আসলো, দ্যাটস ওয়াই আমি আবার নতুন করে জয়েন করলাম। আচ্ছা, আপনার কি সে বাইরের কাজ কি কমপ্লিট হয়েছে? জি স্যার, দুইটা অর্ডার পেয়েছিলাম, দুইটা ডেলিভারি দিয়ে দিছি আর কি, দুইটা পিসিতে আর কি। ছোট ভাই একটা পাইছিল আর আমি একটা পেয়েছিলাম। ও আমাকে সহযোগিতা করছে সব থেকে বেশি, কারণ ওর এক্সপিরিয়েন্স বেশি, বুঝছেন, ভিডিও এডিটিং এর উপর, মানে অ্যানিমেশন উপরে আর কি। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। বাই রিকোয়েস্ট কি আবার আজকে পাঠাইছেন? তারা কি দেখছে কাজটা, কি দেখেছে? ফায়ার রিকোয়েস্টের মাধ্যমে কাজ আসেনি স্যার, কাজ আসছে আপনার গিগ দেখে, মানে গিগ বক্স করছিল, যে আমার এক্সপিরিয়েন্স কি লাগবে, মানে টপ বায়ার আর কি, বুঝছেন, দুইটাই টপ বায়ার, একটা গ্রিস আর একটা হচ্ছে আপনার ইউনাইটেড কিংডম। আচ্ছা, দুইটা কাজ আপনি জমা দিয়েছেন, তারা কি দেখছে, ফিডব্যাক দিয়েছে কোনো? দিছে আপনার ফাইল ফিডব্যাক দিছে আর বলছে কালকে আরো একটা অর্ডার করবে সেম গিগের উপরে, দুইটা, আমারটা আর কি। স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম, যদি আপনি অনুমতি দেন, যেহেতু আপনি হাতে করে চয়েস করে দিয়েছিলেন, ওই আমার আগে যে ছবিটা ছিল আর কি, ওইটা আমি আপলোড করতে চাচ্ছিলাম আর কি আমার প্রোফাইল
দিকে মানে এই ছবিটা কেমন একটা লালচে লালচে আর ফ্যাকাশে হয়ে গেছে, মানে আমার এখনকার চেহারার সাথে মিল নাই, বুঝছেন? তো ওই ছবিতে মানে এমনি একটা মানে আমার দৃষ্টিতে আমার একটা ফেভারিট প্রোফাইল পিক আর কি, বুঝছেন? যেহেতু এখন কাজ পাচ্ছি, বায়াররা হায়ার করছে, সো আমি কি ওই প্রোফাইলটা দিব? কেন অসুবিধা নেই? স্যার এমনি দিলে তো কোনো প্রবলেম নাই। আপনি ওটা কাজের উদ্দেশ্য হচ্ছে যাতে আপনি কাজটা পারেন, সেরকম কিছু পিকচার আপনি দিয়েছেন। এখন যেহেতু কাজ আপনার কন্টিনিউ প্রসেসে আসতেছে, সেক্ষেত্রে এবারে আপনি ভিন্ন ভিন্ন ছবি দিতে পারেন, সেটা তো কোনো সমস্যা নেই। স্যার মানে আপনার আর চয়েস আপনি ছবি যেটা দিতে বলছিলেন, পিছনের ব্যাকগ্রাউন্ড মনিটরের অর্ধেক দেখা যাবে এবং সেটা ব্লোয়ার হবে, তো ওই টাইপের ছোট ভাইয়ের একটা সেলফি তুলে ও একটা পিক আপলোড দিছে আর কি, পিছনে মনিটর অর্ধেকটা দেখা যাচ্ছে আর স্পিকার। একটু করে আপনি হয়তো কম্পিউটারে কাজ করছেন বা কম্পিউটারে কাজ করতে পারেন, এরকম ধরনের যখন পিকচার আপনি দেন তখন পিসিতে আসি, আমি হ্যাঁ যে হ্যাঁ পিসিতে অ্যাক্টিভ এইটাই বোঝাচ্ছে আর কি ছবিটা। অ্যাক্টিভ যেটুকু আছেন ওইটুকু দেখলে আপনি বাকিটা বার বুঝতে পারবে যে হ্যাঁ আপনি কাজ করতে পারেন বা এই সম্পর্কে আপনার ধারণা আছে, তখন বাইরে আপনাকে প্রচুর পরিমাণে তখন বুঝতে পারবে যে হ্যাঁ ছবি হিসেবে ঠিক আছে, মানে আপনি একজন পারফেক্ট ব্যক্তি আর কি। আচ্ছা স্যার, আরেকটা জিনিস একটু দেখে নিতাম আপনার কাছে, সেটা হচ্ছে বায়ারকে আমি কিভাবে 5 স্টার রিভিউ দিব বা ওর অ্যান্সার করব? আরেকটা তো আপনি অবশ্যই একটা ফিডব্যাক দিতে পারেন আর কি। যেহেতু আপনার যখন জি স্যার, 5 স্টারের ফিডব্যাক দেয়, তখন আপনি একটা আমি ওখানে কি অ্যান্সার দেবেন। শেয়ার করবো, আপনি একটু দেখবেন স্যার? অবশ্যই দেখেন, আমি শেয়ার করছি। ওকে, শেয়ার অনুমোদনটা দিয়ে দেন, আমি শেয়ার করছি। আর মাউস দিয়ে দিচ্ছি, আপনি একটু দেখেন কোন অপশনে বায়ারকে রিভিউ দিতে হয়। এসে আপনি স্ক্রিন শেয়ার করুন। জি স্যার, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে আপনার গতকালকে এই যে অর্ডারটা করছিল আর কি, এই যে $20 একটা অর্ডার আপনার গতকালকের তারিখে, এটা করেছিল আপনার সম্পূর্ণ গিগ দেখে আর কি, মানে বলা নেই কওয়া নেই এসে আর কি। ওটা সম্ভবত আপনি এসে মেসেজের মধ্যে পাওয়া যাবে। জি স্যার, এইটা এই যে এই গিগটার উপরে আপনার করেছিল। ঠিক আছে, আমি আপনাকে মাউস দিয়ে দিচ্ছি, আপনি একটু দেখেন। আর এই ইনাকে আমি কিভাবে করব, মানে 5 স্টার রিভিউ দিব, সেটা আপনি একটু আমাকে বলবেন। তো এনাকে দিতে পার, ইনি কি কাজ কমপ্লিট হয়েছে এনার কাজটাই? জি স্যার, আর পায়াটা খুবই ভালো, অনেস্টলি ইনার ব্যবহারও ভালো, খুব। তো ইনাকে আমি 5 স্টার মানে দিতে চাচ্ছি। তো আমি মাউস দিয়ে দিচ্ছি, আপনি দেখেন আমি কিভাবে ওনাকে আর কি করব, রিপ্লাই করব বা 5 স্টার রিভিউ দিব। জি স্যার, মাউস দিয়ে দিয়েছি। কন্ট্রোল এখানে কাজ হচ্ছে না। আপনি এনার কথাগুলো পড়েন, খুবই ভালো, মানে এরকম সম্মান মনে হয় আজ পর্যন্ত কোনো বায়ার কাউকে দেয় না, আমার দৃষ্টিকোণ থেকে আর কি, যেটা মনে হয়। স্যার আই ক্যান তো দেখুন, উনি টিপও দিবে বলছে, তবে আগামীকালকে আর 2টা অর্ডার করবে, করে দেন আপনাকে একবারে টিপ দিবে বলছে। আমি কিছু স্যাম্পল পাঠাইছেন তাই তো? উনি এই স্যাম্পল পাঠাইছে রিকোয়ারমেন্ট আর কি, লাস্টে আসেন, এসে ওনাকে যেটা ডেলিভারি দিছে ওটা একটু প্লে করে দেখেন। মানে এটা হচ্ছে ওনার মানে একটা ভার্সিটির জন্য আর কি, ওখানে অনেকগুলো টিচার আছে, বক্তৃতা দিচ্ছে। তো এই যে এটা, প্রক্রিয়া রয়েছে। ওই যে মেসেজে যে নোটিফিকেশন অর্ডারে যান, ওখানে স্যার পেয়ে যাবেন যেটা আমি ডেলিভারি দিছি আর কি। ম্যাক্সিমামই আমার ছোট ভাই সাহায্য করছে। এটা দিয়েছে এটা। না স্যার, ওটা আমি দেখাচ্ছি।
জি স্যার, কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। এই প্রেজেন্টেশনটা ওনাকে ডেলিভারি দিছি, তো উনি আপনার আগামীকালকে আরো একটা অর্ডার করবে বলছি, সেটা এই যে উনি 5 স্টার রেটিং দিছে। এখন উনাকে আমি আরো একটা কথা বলছিল ফার্স্ট টাইম যে আপনার প্রোফাইলে তো অনলি 2টা রিভিউ, তো আমার একটু সন্দেহজনক মনে হচ্ছে। তখন বললাম যে স্যার আমার আরো একটা প্রোফাইল আছে অন্য একটা পিসিতে, সেখানে আমার 10টা রিভিউ আছে। তখন একটু আস্থা পাইছে, তো বললো ঠিক আছে আমি একটা দিয়ে দেখি, যদি হয় তাহলে লং টার্ম আমি আপনার সাথে কাজ করব, মানে টপ বায়ার আর কি, বুঝছেন, গ্রিসের আর কি। তো উনি এই যে 5 স্টার রেটিং দিছে, এখন ইনাকে আমি 5 স্টার রেটিং দিব। এনাকে দিতে গেলে আপনি তাহলে মূল পেজে আছেন, ড্যাশবোর্ডে আছেন আপনার। ড্যাশবোর্ড মাউস আপনি একটু দেখেন। আমার এখানে কানেকশনটা পাচ্ছেন না, আপনি ড্যাশবোর্ডে আসেন ডাইরেক্ট। এবার ওখানে এসে ড্যাশবোর্ডে রেসপন্স টাইম আগে 2 আওয়ার ছিল, এখন অন আওয়ার্সে চলে আসছে। যত আপনি কাজ করবেন, যত স্টেপ বাই স্টেপ যাবেন, তত আপনার এখানে ফিডব্যাকটা আরো ভালো হবে। তখন এই স্টেপ আমি 1 ঘন্টা তাহলে এনাফ। আচ্ছা, এখানে আপনি বাইরের ফিডব্যাকটা দিবেন। বাইরে যেটা ফিডব্যাক দিয়েছে কমিউনিটি, এখানে আপনার ইনকাম হয়েছে $68। $80 ইনকাম হয়েছে। স্যার, ছোট ভাই একটা ওয়েব পাইছে, সেটা হচ্ছে কেবল একটু দেখাচ্ছি প্র্যাকটিক্যালে আপনার। কেবল আর কি সিস্টেমটা হাতের মাথায় আসলো, এখন এইটা কিনা আপনি একটু দেখলে বুঝতে পারবেন। এখানে 5 স্টার মানে বায়ার যখন আমাদেরকে দেয় তখন মানে সাদা থাকে, বাট আমরা যখন স্টারে ক্লিক মানে স্টারে নিয়ে যাচ্ছে তখন ওটা গোল্ডেন হয়ে যাচ্ছে। তো আমরা কোন পর্যন্ত গোল্ডেন দিব, 3টা স্টারে গোল্ডেন করব নাকি আপনার 5টা স্টারে গোল্ডেন দিয়ে বায়ারকে লিখবো? তো আমরা এখন 5 স্টার রিভিউ দিব, তো সম্ভবত এই এখানে ক্লিক করে এই যে 1 2 3 4 5টা স্টার ক্লিক করে এখানে বায়ারকে হয়তো লিখে মেসেজ পাঠাতে হবে। হ্যাঁ, তাহলে এটা এটা দিলে হচ্ছে, সমস্যা নেই। এটা দিলে হচ্ছে। ওকে
ওকে স্যার। আর আমি খেয়াল করে দেখলাম কেবলমাত্র এই দেখেন বায়ার যখন আমাদেরকে রিভিউ দিয়ে চলে যাচ্ছে তখন স্টারগুলো সাদা আছে। বাট আমরা যদি ওই স্টারের উপরে বায়ারকে সন্তুষ্ট হয়ে রিভিউ দিতে চাই তখন স্টার গোল্ডেন হচ্ছে। তো আমরা 5টা স্টার পর্যন্ত যে ক্লিক করলে আপনার স্টার স্টার গোল্ডেন হয়ে যাচ্ছে। গোল্ডেন হওয়ার পর মনে করেন এখানে মেসেজ লিখতে বলছে 10 ক্যারেক্টারের মধ্যে। 10 টাকা। এখানে এটা দিলে তাহলে আমরা হচ্ছে আর কি। এভাবে হুম, হুম। এটা তাহলে রিভিউ অপশন মনে হয়। মানে ফাইবার আপডেট দিছে তো আগে এই নিয়মটা ছিল না আর কি। আগে তো শুধু ড্যাশবোর্ডের নিচে আপনার দেখা যেত যে ড্যাশবোর্ডের আচ্ছা। মাধ্যমে আপনি নিচে যারা আপনার ফিডব্যাক দিয়েছেন পরপর সেগুলো আপনার ফোনে অ্যাড করতে পারবেন, প্রত্যেকটা দিতে পারবেন। যাই হোক আপনাদের এখানে দিয়ে দেন যে থ্যাংক ইউ সো মাচ, বা আরও যদি কিছু এক্সপিরিয়েন্স চাই সেই এক্সপিরিয়েন্সগুলো আপনি দিয়ে দেন, যেহেতু 10 ওয়ার্ড মানে খুব শর্ট ওয়ার্ডের ভেতরে। দেখেন তো স্যার আমার এই রিভিউ লেখাটা ঠিক আছে কিনা। থ্যাংক ফর ইউর অর্ডার অ্যান্ড ভেরি ফ্রেন্ডলি বায়ার। ঠিক আছে, ওকে স্যার তাহলে এটা দেন পাবলিশ করুন। সার্টিফিকেটটা চলে গেছে। হুম, চলে গেছে। ওটা বায়ার যদি এবার থাকে বায়ার আপনার অটোমেটিক দেখতে পাবে আর কি, যে আপনি একটা ফিডব্যাক দিতেছেন আর কি। স্যার বুঝতে পেরেছি। তারপরেও আমি একটা জিনিস বলবো যে আপনাকে এখানে রেগুলার প্রতিনিয়ত বাই রিকোয়েস্ট কিন্তু পাঠাতে হবে। যদি বা গিগ এর মাধ্যমে কাজ আসছে আসুক, এটা বেটার। স্যার তারপরেও আরেকটা জিনিস বলো। দেখলাম ওদেরকে 5 স্টার দেওয়ার পর ফাইবার থেকে আমাদের 5 স্টার রিভিউ সাথে সাথে কাউন্ট করে নেয়, তখন অ্যাড হয়ে যায় আর কি। মেন আপনার এখন কাজ দরকার আছে বাইরে 5 স্টার ফিডব্যাক, এটা হচ্ছে মেন দরকার আপনার। কারণ 5 স্টার ফিডব্যাকটা পাইলে আপনার প্রোফাইলে স্ট্রং হবে, তখন কিছু কিছু বাইরে আপনার অটোমেটিক এসে কাজ দিয়ে দেবে। কারণ কিছু কিছু বাইরে কিন্তু তখন প্রোফাইল দেখবে না, দেখবে আপনার রেটিংটা কেমন আছে। আমি একটা জিনিস আপনাকে দেখাচ্ছি এখানে। আহ, যদিও একটা অর্ডার ক্যান্সেল হয়েছিল, আপনি বলছেন একটা ক্যান্সেল কিছু হয় না। তো এখানে আমি লেভেল অনে যাওয়ার একটা সুযোগ আছে যদি আর আর 2টা কি 3টা অর্ডার ধরতে পারি এই মাসের মধ্যে। এখানে বলেই দিছে আমার এই যে। যে অক্টোবরের 15 অক্টোবরের ভিতরে ইন্ডিং পিরিয়ডে লেভেল 1 লেভেল। ঠিক আছে, যাক এইভাবে কাজ করতে পারলে আপনি আরো লেভেল অনেক কেন আরো অনেক দূর যেতে পারবেন। অর্ডার আনফরচুনেটলি ক্যান্সেল হয়েছিল বিধায় এখানে লাল কালি দিয়ে দিচ্ছে অর্ডার ক্যান্সেল হয়েছে। এই যে আমি এখানে গেলে এই আপনাকে দেখাতে পারি বায়ারটা খুবই মানে এক কথায় হয়রানি করছে, বুঝছেন? ইনি আর কি অর্ডারটা ক্যান্সেল হুম, হুম, হুম। মন সন্তুষ্ট করতে পারিনি, 4-5 বার রিভাইজ দিয়েও পারিনি। আপনি না পেরে লাস্টে অর্ডারটা ক্যান্সেল করতে বাধ্য হন। আমি ঠিক আছে, আর কি ওটা ঠিক আছে, ওই নিয়ে কোনো প্রবলেম নাই। যেহেতু যেটা গেছে ওইটা হচ্ছে আপনার। হ্যাঁ, হ্যাঁ, ওইটা ফিডব্যাক হয়েছে, ওটা কোনো প্রবলেম না, ওইটা একটা দুটো হইতেই পারে। কাজ করতে গেলে 2-1টা ভুল হতে পারে, আর সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। এখন যেভাবে আছে আপনি এইভাবে কন্টিনিউ প্রসেসে কাজ করে যান, বাইরে রিকোয়েস্টে রেগুলার পাঠান, আর কন্টিনিউ যে কাজগুলো আপনি পারেন সেগুলো প্রতিনিয়ত কি করেন, প্র্যাকটিস করেন বারবার করে। এটা প্রোগ্রামিং, এটা আমাদের জন্য না। আমরা জাস্ট অ্যানিমেশন। ফাইল ইউজার ক্লাসে আছি, হ্যাঁ, হ্যাঁ, তার উপরে বেস ফাইল রিকোয়েস্ট পাঠাবো। ঠিক আছে। যেগুলো আপনি পারবেন বা মনে করছেন যে কাজের উপরে ভালো কিছু ফিডব্যাক আসবে, আপনি তখন সেই জিনিসগুলো আপনি ওখানে তৈরি করেন, দেখেন স্পেসিফিক তৈরি হবে আর কি। আমাদের অর্ডার স্যার আছে এই দিকটার উপরে। হুম, হুম। এটা ইমপ্রেশন পনেরো বেশি, আমি ইমপ্রেশনটা দেখাচ্ছি। আচ্ছা, আচ্ছা। এটার ইমপ্রেশন হচ্ছে আপনার 1.4K, শুধু ওইটার। আরেকটা জিনিস দেখাচ্ছি স্যার, এবং বায়ারকে যেটা আমরা করলাম এই যে স্যার, যেমন আমার রিভিউটা কাউন্ট করে নিচ্ছে ঠিক বায়ারের আছে। হিসেবে। হুম, হুম। ঠিক আছে। হ্যাঁ, বাইরে এবারে আসে তখন আপনি এবার বাইরেকে ওখানে দেখতে পাবেন আর কি। প্লিজ, তবে যাক, হয়তো দিলাম যেহেতু অক্টোবর মানে এই মাসে নিউ বায়ার কোনো রিভিউ নাই। তো কিন্তু ওদিকে যখনই দেখলাম অর্ডার পড়ে গেছে তখনই মনে করলাম যে না, টাকা তো সে দিয়ে চলে গেছে ফাইবারে। ঠিক আছে, এই আর কি। একদম নিউ বায়ার, বিশ্বাস এবং খুবই মানে রেসপেক্টফুল বায়ার।
এখন তো বিশেষ করে কি যারা বায়ার এখানে আসছে তারা অধিকাংশ বায়াররা সবাই আছে নিউ, তারা কাজ নতুন ভাবে শিখছে, নতুন ভাবে কাজ করছে। লকডাউন কেবল ছাড়ছে তো এখন মনে করেন এদের কাজ দরকার, আবার সামনে ম্যারি ক্রিসমাস আসতেছে, তো ওনাদের অনেক কিছু দরকার। তো এই গিফটটা আমি বেশি কাজ মানে অর্ডার করছি। তো এখানে আপনার আরেকটা জিনিস, আপনার যে গিগ গুলা করা হয়েছিল, একটা হচ্ছে ইউটিউব মার্কেটিং এর উপরে, আর একটা ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপরে। তো ইউটিউবটা মনে করেন এসইও করার পর ওইটা ফলাফলটা মোটামুটি ভালো আছে। আপনি ইউটিউব মার্কেটিং 479 আছে, বাট ইনস্টাগ্রাম মার্কেটিং আবার মনে হচ্ছে এসইও করা না, এটাতে কোনো নাই। এটা অনেকটা কম আছে, যাক এটাকে ফিডব্যাক বাড়াতে গেলে আপনার নতুন কিছু ওখানে আপডেট করতে হবে। আমরা ওই বুঝতে পারছি, মানে আপনাকে ওই রিলেটিভে কিছু আপনার বাইরে চালাতে হবে, তখন দেখবেন অটোমেটিক আপনার কাজগুলো আবার ধরতে পারবেন। স্যার আপাতত ভিডিও মোটামুটি করছি, কাজ করতেছি, পাশাপাশি আপনার এগুলো প্র্যাকটিস করতেছি। কিন্তু এখানে তো আপনার মানে গিগের আর একটা অপশন ফাঁকা আছে মনে হয়। তো এখানে কোন গিগ করবো? গিগ আবার ডিলিট করলে কোনো প্রবলেম হবে না তো স্যার, যেটা অর্ডার আসেনি এরকম টাইপের কোনো গিগ? না, এটা অর্ডার আসে যেটা আপনি ইমপ্রেশন এখন একটু কম মনে হচ্ছে, বা এখন নতুন করে হচ্ছে অ্যাড করতেছেন, নতুন নামে অ্যাড করেন। অ্যাড করার পরে তারপর যদি মনে করেন যে হ্যাঁ ইমপ্রেশন কোনটা কম আসছে, কোন বেশির উপরে কাজ করবেন, তখন সেটা আপনি আবার একটা ডিলিট করে দিয়ে অসুবিধা নেই। আমার মনে হচ্ছে আপনার ইনস্টাগ্রাম এই ইউটিউব মার্কেটিং এটা কি খুব হাই রেট দেওয়া হয়ে গেছে, অনেকে দেখি $10 দিয়ে শুরু করে বা $15 দিয়ে শুরু করে। ওইটা আপনি আপডেট করতে পারেন, যেহেতু আপনার এই 2 নম্বর গিগটা আপনার অ্যাপ প্রোমোর উপরে বিভিন্ন ভিডিও যেহেতু আপনি কাজ করছেন, এটা $5 চাইছে, আপনি এখানে $10 দিয়ে শুরু করেন, তাহলে আপনার কাজের ওকে, আবার আউট হবে। হ্যাঁ, তার উপরে বেস করে টাইটেলটা আপডেট করছি আপনার অনেস্টলি ভিডিও এডিটর, এসএমএম মার্কেটিং এন্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এক্সপার্ট। ঠিক আছে, অসুবিধা নেই। আপনি দেখছেন যেহেতু এটাকে আপনি যেহেতু যে কাজগুলো শিখবেন সেই কাজগুলো রিলেটেড আপনি এখানে টাইটেলগুলো দেবেন, আপনার কাজ হবে। কিন্তু এটা টাইটেল শুধু দিলেই কিন্তু হবে না, ভিতরে কি ডেসক্রিপশন কি আপনি চেঞ্জ করছেন? স্যার ডিসক্রিপশনটাও আপডেট করছি, আমি বর্তমানে এই কাজগুলো সার্ভিস দিচ্ছি এবং অনেস্টলি। আচ্ছা আচ্ছা, যাক, তাহলে ঠিক আছে, অসুবিধা নেই, ডেসক্রিপশন দিলে হবে। যাক, এইভাবে আপনি কাজ করে যান, আপনি আস্তে আস্তে আরো ইমপ্রুভ হবে আর কি। একটা কথা দেখবেন, আপনি বায়ার কিছু কিছু বায়ার আপনাকে লাইফ টাইমের জন্য অলরেডি হায়ার করবে, তারা হয়তো মাসের আমি ছুটিতে আপনি কাজ করে নেবে আর কি। আমার তো যেহেতু এখানে একটা দিকের অপশন আছে, তো প্রয়োজনে আপনার ওই টুইটার মার্কেটিং এবং লিঙ্কডইন মার্কেটিং এর উপরে আমার পাশে একটা নোটবুক আছে, ওইটাতে আমি গিগ করবো। যদিও ওই অ্যাকাউন্ট আমার আম্মুর নামে করা, মোট 3টা অ্যাকাউন্ট চালাচ্ছি, আমার ছোট ভাইয়ের একটা, আমার একটা, আর আমার আম্মুর নামে একটা। তো আমি আপনার যেহেতু এখন পিসিতে আছি, আমি ফোনে এই মুহূর্তে আপনাকে একবার দেখাবানি যে বর্তমানে কোন সিচুয়েশনে আছে ওইটা। আচ্ছা, বুঝতে পারছি। না, এটা অসুবিধা নেই, আপাতত যেটা আপনি করছেন এটা কন্টিনিউ করে যান। আর বাকিটা নতুন করে যেগুলো আপনার দরকার সেগুলো স্পেসিফিক ভাবে আবার কাজ করতে পারবেন। আপনি এখানে গিগ ছাড়েন, অসুবিধা নেই। এই জন্য আলাদা কোনো প্রোফাইল, বেশি প্রোফাইল হলে প্রবলেম ফেসটা আপনি অনেকগুলো প্রোফাইলে আপনাকে মেনটেন্স করতে হবে। যেহেতু একটা প্রোফাইল হলে আপনি অনেকগুলো কাজ মেনটেন্স একটা জায়গা থেকে করতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। কারণ একটা প্রোফাইল আমার তো আমার চারিদিকে মাথা ঘামানোর দরকার নাই। ওইটা এই জন্য আপনার যে প্রোফাইলটা আছে, আপনার আপনার প্রোফাইল, আপনার ছোট ভাই প্রোফাইল, যেটা ছোট ভাই প্রোফাইল যেটা আছে, সেটা নতুন নতুন কাজগুলো আপনি যেটা শিখছেন সেটা নতুন করে অ্যাড করেন, তাহলে আস্তে আস্তে ওই জিনিসগুলো আপনার এখানে অ্যাড হয়ে যাবে আর কি। ঠিক আছে, কন্টিনিউ করতে থেকে আপনার হয়ে যাবে। যাই হোক, আপনি আস্তে আস্তে আরো ভালো দিকে যাবেন আর কি, আশা রাখি। এইভাবে কন্টিনিউ করতে করতে দেখবেন কাজের এক্সপিরিয়েন্স যেমন তৈরি হবে, অনেক বায়াররা আপনাকে আরো অনেক সন্তুষ্ট হবে, তখন হিউজ বায়ার আপনাকে অনেক কাজের কি অফার দিয়ে দেবে। একটা পর্যায়ে আসবে তখন আপনি কাজ করে পারবেন না আর কি। যেহেতু এখানে মেন দরকার ফিডব্যাক, 5 স্টার ফিডব্যাকটা যত বেশি ভালো হবে তত বেশি আপনি এখানে কাজ করতে পারবেন। স্যার আমার 5 স্টার ফিডব্যাক করছে 1 2 3টা হবে। চিন্তা করছে বেটার অপশন, এটা আরো ভালো। আর ছোট ভাইয়ের আছে মোট 10 11টা। ঠিক আছে, এই এখন দরকার এই 5 স্টার ফিডব্যাক। 5 স্টার ফিডব্যাক পেলে আস্তে আস্তে আপনার বাকিগুলো কিন্তু সব তৈরি হবে আর কি। হয়তো একদিনে আপনি গত মাসে কম পেয়েছেন, এই মাসে একটু কাজ পাবেন, সামনের মাসে হয়তো আরো একটু কাজ পাবেন বেশি আর কি।
দেখি ঠিক স্যার, আছে? একটু অপেক্ষা করুন। হ্যাঁ, অবশ্যই। আপনি দোয়া করবেন স্যার আমাদের জন্য। না, না, অবশ্যই, অবশ্যই। যাক যে ধরনের সহযোগিতা লাগে আমি তো আছি। অল টাইম আছি আপনাদের পাশে থাকার জন্য এবং যেভাবে কাজ করতে হয় সেভাবে কাজ করে যাবো। নো প্রবলেম। তাহলে ঠিক আছে, তাহলে আজকের মতো রেস্ট নেন। কালকে তাহলে আপনাকে আবার মূল ট্রেনিং এ আসবো না। যেহেতু আজকে অনেকটা আসেনি তো কালকে ট্রেনিং এ আসবো না আপনি। অ্যাটেন্ড করার জন্য। ওকে স্যার, তাহলে কালকে জয়েন করবেন। ওকে। আসসালামু আলাইকুম।